বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যারা এপি মানি রিচার্জ পোর্টালের আইডি নিয়েছেন তারা তাদের আইডিটা কিভাবে ব্যবহার করবেন। অর্থাৎ এপি মানির যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেই মোবাইল অ্যাপ্লিকেশনে কিভাবে টাকা লোড করবেন, কিভাবে মোবাইল রিচার্জ করবেন, কমিশন কিভাবে চেক করবেন, মোবাইল রিচার্জ ছাড়াও আরও কী কী সার্ভিস রয়েছে যেগুলো আপনারা এই এপি মানি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। তো A to Z বিস্তারিত দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। তাই আপনি যদি একজন এপি মানি রিচার্জ পোর্টালের নতুন ইউজার্স হয়ে থাকেন তো ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো সবার আগে আপনি যখন আমাদের কাছ থেকে এপি মানি রিচার্জ আইডি নেবেন তো আপনাকে আমরা এই যে অ্যাপস দেখতে পাচ্ছেন আপনার সামনে খুলে রেখেছি, এই অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব। আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। ক্লিয়ার? সো লগ ইন করার পর প্রথম কাজ হচ্ছে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করা, কারণ কোম্পানি থেকে যে পাসওয়ার্ড দেবে সেটা চেঞ্জ করতে হবে। তো তার জন্য পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই যে সেটিংস দেখতে পাচ্ছেন এই নিচের দিকে, সিম্পলি এই সেটিংসে একবার ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড। সিম্পলি এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ওল্ড পাসওয়ার্ড, মানে যেটা আপনারা কোম্পানি থেকে পেয়েছেন সেই পাসওয়ার্ড দেবেন। আর তারপরে এখানে আপনার নিজের ইচ্ছামতো একটা নতুন পাসওয়ার্ড দেবেন এবং একই পাসওয়ার্ড এখানে কনফার্ম করবেন, করে সাবমিট করবেন। তাহলে আপনার এখানে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেল। এবার দেখুন কী কী সার্ভিস রয়েছে আগে দেখে নিই। তো আপনারা ভালো করে জানেন আমাদের এই এপি মানি রিচার্জ পোর্টাল থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন, ডিটিএইচ রিচার্জ করতে পারবেন, ব্রডব্যান্ড রিচার্জ করতে পারবেন, কেবল টিভি রিচার্জ করতে পারবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে এখানে অপশন রয়েছে অ্যাপ্লাই ডিটিএস, বাট এটা আপনার করার দরকার নেই। হ্যাঁ, এখানে ডেটা কার্ড রিচার্জ করতে পারবেন আর ফাস্ট্যাগ এখান থেকে রিচার্জ করতে পারবেন। এছাড়াও বিল পেমেন্ট করতে পারবেন আপনারা। দেখুন এখানে পোস্টপেড বিল পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন, ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন, ওয়াটার বিল পেমেন্ট করতে পারবেন, ল্যান্ডলাইনের বিল পেমেন্ট করতে পারবেন, লোনের ইএমআই পেমেন্ট করতে পারবেন, গ্যাসের এখানে বিল পেমেন্ট করতে পারবেন এবং এখানে মিউনিসিপ্যাল ট্যাক্সও পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান যে এই পোর্টাল থেকে ইন্স্যুরেন্সের কাজ করতে তো সেক্ষেত্রেও কিন্তু এখানে ইন্স্যুরেন্সেরও সার্ভিস দেওয়া রয়েছে, আপনারা চাইলেও করতে পারেন। ঠিক আছে? এছাড়াও এখানে আরও বিভিন্ন জিনিস রয়েছে। দেখুন এখানে ফ্লাইট বুকিং, বাস বুকিং, মাইক্রো এটিএম অর্ডার, ফাস্ট্যাগ বুকিং এগুলো আপনারা করতে পারেন। বাট আপনাদেরকে আমি সাজেস্ট করব, যেহেতু এটা একটা রিচার্জ অ্যাপ্লিকেশন তাই আপনাকে এত ডিপ আপনার সার্ভিস দেওয়া রয়েছে, এগুলো ইউজ না করাই আপনার ব্যাপার, করুন না করুন। বাট আমি আপনাকে সাজেস্ট করব আপনি মেনলি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করুন মোবাইল, ডিটিএস আর বিল পেমেন্ট, এই তিনটে জিনিস করার জন্য। ওকে, সো দেখুন প্রথম কাজ হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনে ব্যালেন্স অ্যাড আমরা কিভাবে করব আর ব্যালেন্স চেক কিভাবে করব। তো সবার আগে আপনাদেরকে বলে দিই এই অ্যাপ্লিকেশনে ব্যালেন্স চেক আপনি কিভাবে করবেন। তো ব্যালেন্স চেক করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার গিয়ার আইকন, এখানটায় ক্লিক করবেন। তো আপনার কাছে এরকম পোর্টাল খুলবে, পেজ খুলবে। এই উপরে আপনার এখানে নাম এবং আপনার ইমেল দেখাবে আর তার নিচেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্যালেন্স চেক। তো আপনি যদি ব্যালেন্স চেকের উপরে একবার ক্লিক করবেন তো সিম্পলি আপনার কাছে উপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখিয়ে দেবে আপনার কত টাকা ব্যালেন্স রয়েছে। তো আর একটা ব্যাপার হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেন যে দাদা এই পোর্টালে আমরা লগ ইন করে আমাদের এখানে কেওয়াইসি করতে হবে কিনা। তো দেখুন মোবাইল ডিটিএইচ রিচার্জ করার জন্য, বিল পেমেন্ট করার জন্য কোনো রকমের কেওয়াইসি এই পোর্টালে লাগে না। আপনি নর্মাল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে মানি অ্যাড করে রিচার্জ করতে পারবেন, এর জন্য কেওয়াইসির দরকার নেই। তো এবার আমরা দেখে নিই এই পোর্টালে কাজ করতে হলে আপনাকে প্রথমে ব্যালেন্স অ্যাড করতে হবে। ঠিক আছে? তো ব্যালেন্সটা কিভাবে আপনারা অ্যাড করবেন। তো ব্যালেন্স অ্যাড করার জন্য সিম্পলি দেখুন আপনি জাস্ট এইটাতে ক্লিক করবেন অ্যাড মানি। ওকে, এই দেখুন অ্যাড মানি। তো আপনি এই অ্যাড মানিতে একবার ক্লিক করে দিন। অ্যাড মানিতে ক্লিক যখনই করবেন আপনার কাছে এরকম অপশন আসতে পারে পেমেন্ট রিকোয়েস্ট আর একটা রয়েছে ক্যাশ ফ্রি। তো আপনারা যদি পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করেন তো এখান থেকে আপনারা অ্যাড মানি করতে পারবেন না। সো এখান থেকে অ্যাড মানি করবেন না, এটা আপনি কেটে দেবেন। আপনাকে অনলাইনে ইনস্ট্যান্ট অ্যাড মানি করতে হলে এই আপাতত যেটা আমাদের অ্যাপ্লিকেশনে রয়েছে ক্যাশ ফ্রির গেটওয়ে। ওকে, বিভিন্ন সময় এটা চেঞ্জ হয়, তো আপাতত ক্যাশ ফ্রি রয়েছে। তো আপনি সিম্পলি এখানে ক্যাশ ফ্রিতে ক্লিক করুন। ক্লিক করলেই আপনার কাছে দেখুন এরকম একটা পেজ আসবে। আমি যদি এটা ব্যাক করি, দেখুন এরকম একটা পেজ আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যামাউন্ট দিতে বলছে, কত টাকা আপনি ব্যালেন্স অ্যাড করতে চাইছেন সেই অ্যামাউন্টটা। তো সিম্পলি এখানে আমি যদি 10 টাকা অ্যাড করি তো আমি এখানে 10 দেবো।
দেখুন 10 দিয়ে জাস্ট এখানে অ্যাড মানি বাটনের উপরে ক্লিক করব। আপনারা চাইলে এখানে যত খুশি অ্যাড করতে পারেন, 100, 200, 500, 1000, 2000 যত খুশি। তো সিম্পলি আমি এখানে অ্যাড মানির উপরে ক্লিক করছি। তো অ্যাড মানিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে ইউপিআইয়ের, যেমন ফোনপে, গুগল পে, পেটিএম, এরকম প্রচুর আপনার নিশ্চয়ই ইউপিআইয়ের অ্যাপস থাকবে। তো এখানে সমস্ত অ্যাপ্লিকেশন শো হবে। তো আমার ফোনে আপাতত একটাই ইউপিআই অ্যাপস রয়েছে, পেটিএমও নেই আমার, ফোনপেও নেই, শুধুমাত্র ফিনোপে বলে একটা অ্যাপস রয়েছে, সেটা আছে। তো আপনার এখানে যদি পেটিএম শো করে বা ফোনপে আপনার ফোনে ইনস্টল করা থাকে তো সেগুলো শো করবে। তো আপনি জাস্ট সেই অ্যাপ্লিকেশনটা এখানে ক্লিক করবেন। তো যখনই আপনি সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, যদি ফোনপে হয় তো আপনার এখানে ফোনপে খুলে যাবে। তো আমার যেহেতু এটা ফিনো পে খোলা রয়েছে তো এখানে ফিনো চলে এসছে। তো এখানে আপনার যে এমপিন আছে সেই এমপিন এখানে দিতে হবে, দিয়ে জাস্ট পেমেন্ট করতে হবে। এই দেখুন এমপিন যখনই দিবেন এরকম কনফার্ম চাইবে, জাস্ট পে নামে ক্লিক করবেন। তো ইনস্ট্যান্টলি আপনার পেমেন্টের জন্য দেখুন এখানে চলে আসলো, এমপিন চাইছে, আমি এখান থেকে এমপিন দিয়ে দিচ্ছি। দেখুন এমপিন দিয়ে জাস্ট ওকে করুন। ওকে করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার পেমেন্টটা এখানে হয়ে যাবে। এই দেখুন পেমেন্ট হয়ে গেল সাকসেসফুল। আপনারা যদি এই দেখুন উপরেও আমার চলে আসলো অ্যালার্ট এখানে যে আপনার টাকা অ্যাড হয়ে গেল, এরকম অপশন চলে আসবে যে ওয়ালেট লোড সাকসেসফুল। দেখুন আমার 10 টাকা লোড এখানে হয়ে গেল। ওকে, সো এইভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন। সো ব্যালেন্স অ্যাড হলো, এবার আমরা চেক করব কিভাবে। আবারও এই এখানটায় যে গিয়ার আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গিয়ার আইকনটায় ক্লিক করব। সো ক্লিক করে এখানে চেক ব্যালেন্স রয়েছে, চেক ব্যালেন্সে ক্লিক করব। তো আমাদের এখানে যে 10 টাকা ব্যালেন্স ভরলাম, দেখুন ব্যালেন্সটা এখানে শো করছে। ওকে, তো পুরো হিস্ট্রি চেক করার জন্য এখানে একটা অপশন রয়েছে স্টেটমেন্ট বলে। ওকে, সো আপনি জাস্ট এই স্টেটমেন্টে একবার ক্লিক করে দিন। স্টেটমেন্টে ক্লিক করবেন তো এখানে আপনার কাছে বেশ কিছু অপশন খুলবে, আপনি কি চেক করতে চাইছেন। ওকে, সো এখানে দেখুন অনেকগুলো রয়েছে। প্রথমে রয়েছে সার্চ এনি ট্রানজ্যাকশন, তারপরে এখানে রয়েছে ফান্ড রিসিভ স্টেটমেন্ট। তো আমরা কি করব, আমরা এই ফান্ড রিসিভ স্টেটমেন্টে ক্লিক করে দেখতে পারবো যে আমাদের ফান্ড কত রিসিভ হয়েছে। তো দেখুন আমি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করবেন তো আপনার এখানে ডেট দিয়ে সার্চ করতে পারবেন। ঠিক আছে, তো দেখুন একটু লোডিং নিচ্ছে। আজকে দেখুন 2 তারিখ, তো এখানে দেখুন আজকে একটু আগেই আমি যে 10 টাকা অ্যাড করলাম সেই 10 টাকা এখানে আমার এখানে শো হয়ে গেল। ঠিক আছে, যে 10 টাকা ব্যালেন্সটা আমি অ্যাড করলাম। ওকে, তো এবার আমরা দেখব এখান থেকে মোবাইল এবং ডিটিএস রিচার্জ কীভাবে করতে হয়। তো মোবাইল রিচার্জ করার জন্য এই দেখুন আপনার একদম প্রথমেই রয়েছে রিচার্জ সেকশন। এই দেখুন রিচার্জ সেকশন, এই রিচার্জ সেকশনের মধ্যে রয়েছে মোবাইল রিচার্জ। ওকে, সো আপনি মোবাইলে ক্লিক করবেন তো আপনার কাছে এরকম পেজ খুলবে। তো এখানে আপনি যখনই মোবাইল নাম্বার এন্টার করবেন সঙ্গে সঙ্গে আপনার এখানে অপারেটর অটোমেটিকলি চলে আসবে, আপনাকে সিলেক্ট করতে হবে না। চলুন আপনাকে আমি এখানে এন্টার করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি মোবাইল নাম্বার দিলাম, সঙ্গে সঙ্গে এখানে আমার অপারেটর জিও সেটা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি চলে আসলো। এবার আপনি কত টাকা রিচার্জ করবেন সেটা চেক করার জন্যই দেখুন ব্রাউজ প্ল্যান রয়েছে, আপনি সিম্পলি এই ব্রাউজ প্ল্যানে ক্লিক করবেন, করে আপনি চেক করে নিতে পারবেন যে এই মোবাইল নাম্বারে কি কি প্ল্যান রয়েছে। তো সেটা চেক করার জন্য এখান থেকে জিও রয়েছে, আর পাশে এখান থেকে সার্কেলটা সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল, তাহলে আপনার সামনে পুরো এখানে প্ল্যান চলে আসবে। দেখুন ফুল টপ আপের প্ল্যান রয়েছে, এখানে নর্মাল টপ আপ রয়েছে, 3G 4G রয়েছে, রোমিং রয়েছে, এরকম রয়েছে। তো আপনার যেভাবে রয়েছে প্ল্যান আপনি সেইভাবে দেখে নেবেন, দেখে নিয়ে আপনি এখানে প্ল্যানটা সিলেক্ট করবেন, সিলেক্ট করলে এখানে অ্যামাউন্টটা চলে আসবে। বা আপনার প্ল্যান জানা থাকলে আপনি নর্মালি এখানে অ্যামাউন্টটা বসিয়েও দিতে পারেন, দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো যখনই কন্টিনিউ করবেন এখানে আপনার কাছে কনফার্ম করবে যে হ্যাঁ নাম্বার ঠিক আছে কিনা দেখে নিন, কারণ একবার যদি আপনি ভুল নাম্বারে রিচার্জ করে দিন তাহলে কিন্তু আপনি সেই টাকা আর রিটার্ন পাবেন না। তো রিচার্জ করার আগে একবার নাম্বার আপনি চেক করে নেবেন। তো চেক করে নিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলেই সঙ্গে সঙ্গে রিচার্জ হয়ে যাবে। কিন্তু এখানে আমার রিচার্জটা হলো না, ফেল হলো, কারণ এখানে দেখাচ্ছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। মানে আপনি আপনার এই পোর্টালে 10 টাকা ব্যালেন্স মেনটেন করতে হবে। আপনি যখনই রিচার্জ করবেন যত টাকা ব্যালেন্স থাকবে তার থেকে 10 টাকা ব্যালেন্স রেখে রিচার্জ করবেন, তবেই কিন্তু আপনার এখানে রিচার্জ হবে। একই রকমভাবে আপনারা এখান থেকে ডিটিএইচ রিচার্জ করতে পারবেন। এখানে ডিটিএইচ রিচার্জ করার জন্য জাস্ট কাস্টমারের কনজিউমার আইডি দেবেন, সঙ্গে সঙ্গে কাস্টমারের পুরো ডিটেল চলে আসবে। তো চলুন আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি। তো এখানে কনজিউমার নাম্বার দেবেন, কনজিউমার নাম্বার দেওয়ার পর এখান থেকে অপারেটরের এখানে সিলেক্ট করবেন। অপারেটর এখানে সিলেক্ট করার পর এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনার কোন ডিশ এখানে। তো এটা আমার এয়ারটেল ডিশ সিলেক্ট করলাম, করার পর আপনি জাস্ট এই দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফো, এই কাস্টমার ইনফোতে আপনি একবার ক্লিক করে চেক করে নিতে পারবেন যে ঠিক আছে কিনা।
তো দেখুন আমি কাস্টমার ইনফোতে ক্লিক করব, তো সঙ্গে সঙ্গে আমাকে বলবে প্লিজ ওয়েট, এবং এখানে দেখুন কাস্টমারের পুরো ডিটেলস বন্ধুরা চলে আসলো। এখানে কাস্টমারের নাম, স্ট্যাটাস, অ্যাক্টিভ রয়েছে, কোন প্যাক অ্যাক্টিভ রয়েছে সেটাও রয়েছে, ব্যালেন্স কত টাকা রয়েছে সেটাও দেখাচ্ছে, এবং মান্থলি কত টাকা রিচার্জ করতে হয় সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, সো এভাবে আপনারা পুরো ডিটেল চেক করে নিতে পারবেন, এবং আপনার নেক্সট ডেট কবে রিচার্জ শেষ হবে সেই ডেটটাও কিন্তু এখানে দেখাবে। এবার আপনি সিম্পলি এখান থেকে চাইলে এই প্ল্যানে ক্লিক করে আপনি আলাদাভাবে প্ল্যানও কিন্তু এখান থেকে বের করতে পারেন। দেখুন প্ল্যানে ক্লিক করবেন, তো আপনার এখানে কিন্তু ডিশের পুরো প্ল্যানও বেরিয়ে যাবে। সো আপনি এখান থেকে প্ল্যান ওয়াইজও কিন্তু রিচার্জ করতে পারবেন। সো খুবই ভালো বন্ধুরা আমাদের এই রিচার্জ অ্যাপ। এবার আমরা বলি আপনাদেরকে কমিশন কত কী পাবেন। সো এখানে প্রত্যেকটি মোবাইল ডিটিএস রিচার্জে ফ্ল্যাট 3.5% কমিশন পাবেন। কমিশন দেখার জন্য সেটিংসে ক্লিক করবেন, করার পর সেটিংসে আসার পর সিম্পলি আপনি এখানে চলে আসুন নিচের দিকে আসার পরেই দেখুন আদার্স, এই আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কমিশন। ওকে, সো আপনি এই কমিশনে একবার ক্লিক করুন। তো কমিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এখানে পুরো কমিশন শো হয়ে যাবে, যেটা আপনাকে বললাম। দেখুন এই দেখুন ডিশ রিচার্জে কত কি কমিশন পাবেন, ডিশে ক্লিক করবেন, তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিশে এখানে 3.5% কমিশন রয়েছে। মানে 100 টাকা রিচার্জ করলে আপনারা এখান থেকে 3 টাকা 50 পয়সা কমিশন। মানে যদি আপনি 500 টাকা রিচার্জ করেন তাহলে বুঝতেই পাচ্ছেন অনেকেই এখানে প্রায় অনেক কমিশন পেয়ে যাবেন আপনারা। একই রকমভাবে এখানে প্রিপেড মানে মোবাইল রিচার্জের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপারেটারে এয়ারটেল, বিএসএনএল, আইডিয়া, ভোডা সব কিছুতেই 3 টাকা 50 পয়সা কমিশন রয়েছে। এছাড়া বন্ধুরা আপনারা যদি এখান থেকে ইলেকট্রিসিটিতে ক্লিক করেন, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও ইলেকট্রিসিটি রয়েছে। একদম নিচের দিকে যদি চলে আসেন তাহলে দেখতে পাবেন, আমি দেখাচ্ছি আপনাকে। দেখুন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করলে এখানে 1 টাকা কমিশন, পার্সেন্টেজ নয়, মানে পার বিলে হয়তো আপনি এখানে 1 টাকা করে কমিশন পাবেন। এইভাবে আপনারা পুরো কমিশন লিস্টও চেক করতে পারেন। তো এই হচ্ছে আমাদের এপি মানি অ্যাপ্লিকেশনের পুরো ওভারভিউ। এছাড়া যদি আপনার এই অ্যাপ্লিকেশনে কোনো রকমের কোনো প্রবলেম হয়, কাস্টমার হেল্প দরকার হয়, তো আমাদের গ্রুপ তো রয়েইছে, সেটাতে আমরা আপডেট দিই। তাছাড়া আপনার যদি কোনো কিছু ইনকোয়ারি থাকে, তো এই উপরে দেখতে পাচ্ছেন সাপোর্ট ডিটেলস রয়েছে, এই সাপোর্ট ডিটেলসে ক্লিক করবেন, তো এখানে আপনি কাস্টমার কেয়ার নাম্বার পেয়ে যাচ্ছেন। কাস্টমার কেয়ারে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনার ফোন সিলেক্ট করবেন, তাহলে আপনার এখানে অটোমেটিকলি কাস্টমার কেয়ার নাম্বার চলে আসবে, এবং এই নাম্বারে আপনারা কল করে যে কোনো রকমের সাহায্য আপনারা নিতে পারেন।